আলসার আসলে কি? আজকের আলোচ্য বিষয় আলসার কি, কেন হয়, আলসার রোগ থেকে মুক্তির জন্য কি উপায় রয়েছে, এ বিষয় নিয়ে হোমিওপ্যাথিতে কি চিকিৎসা ব্যবস্থা রয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, আলসার হচ্ছে একটি ক্ষত যেটি শরীরের ভিতরে যা শরীরের ভিতরে কোনো ঝিল্লি বা আবরণী তৈরি করে। সহজভাবে বললে শরীরের ভিতরে কোনো অংশ পাকস্থলী বা অন্ত্রের ক্ষতিগ্রস্ত হয় এবং সেখানে ক্ষত এবং ঘায়ের সৃষ্টি হয়, তখন সেটাকে আলসার বলা হয়। আলসার হলো শরীরের কোনো অংশে ক্ষত বা ঘায়ের সৃষ্টি করে। এটি সাধারণত পাকস্থলী, ডিউডেনামে এবং ক্ষুদ্রান্তের প্রথম অংশে খাদ্যনালীতে এবং মুখে সৃষ্টি হয়ে থাকে। পাকস্থলীতে হলে গ্যাস্ট্রিক আলসার এবং এটি ডিউডেনামে হলে ডিউডেনাম আলসার বলা হয়। আর একত্রে এদেরকে বলা হয় পেপটিক আলসার। প্রিয় দর্শক, আলসার কয় প্রকারের হয়ে থাকে এখন তা নিয়ে আলোচনা করব। আমি ডাক্তার আল মাহমুদ। আজকে এই আলোচনা জুড়ে আমি আপনাদের সাথে আছি। খিদমা হোমিও হলের পক্ষ থেকে আজকের এই স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আলসার 3 প্রকারের হয়ে থাকে। একটি হচ্ছে পেপটিক আলসার, মাউথ আলসার এবং স্কিন আলসার। পেপটিক আলসারের মধ্যে আবার 3টি প্রকার রয়েছে। পাকস্থলী, যেটি গ্যাস্ট্রিক আলসার বলা হয়ে থাকে। ডিউডেনাম, যেটি ডিউডেনাম আলসার বলা হয়ে থাকে। খাদ্যনালীতে হয়ে থাকলে এটি ইসোফেগাল আলসার নামে পরিচিত বা মেডিকেলে ইসোফেগাল আলসার বলা হয়। মাউথ আলসার বা মুখে ঘা, মুখে যে আলসারের সৃষ্টি হয় সেটাকে মাউথ আলসার বলা হয়ে থাকে, যেমন ঠোঁটে, জিহ্বাতে, মুখের ভিতরে আস্তরণে হয়ে থাকে। আর স্কিন আলসার সেটি হচ্ছে চামড়ার ঘা, যেটি চামড়ার উপরিভাগে দীর্ঘমেয়াদী ঘা যে সৃষ্টি হয় সেটাকে স্কিন আলসার বলা হয়ে থাকে। এখন আলোচনা করব যে আলসারের কারণ কি, আলসার মূলত কি কারণে হয়ে থাকে। এটি মূলত এইচ পাইলোরি নামক ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত হয়ে থাকে। অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার খাওয়ার কারণে এই সমস্যা দেখা দেয়। দীর্ঘদিন ব্যথার ওষুধ, মানসিক অনেক স্ট্রেসে থাকা, মানসিক দুশ্চিন্তায় থাকা, ঘুম কম হওয়া এবং অতিরিক্ত ধূমপান এবং মদ্যপান করার কারণে আলসার রোগ দেখা দেয়। বন্ধুরা, আলসার রোগের কী সিমটম রয়েছে, কী লক্ষণ রয়েছে এখন তা নিয়ে আলোচনা করব। আলসার রোগ দেখা দিলে পেট ভুটভাট করে, পেটের মধ্যে ব্যথা করে, বুক জ্বালাপোড়া করে এবং বমি ভাব হয়। অনেক রোগীর বমি হয়েও যায়। আবার আলসার রোগ দেখা দিলে এই রোগীদের হজম ঠিকমতো হয় না। আর তারা যখন টয়লেট করে, টয়লেটের সাথে মলের সাথে কালো অথবা লাল রঙের রক্ত মিশ্রিত হয়ে তাদের মলত্যাগ তারা করে। এবং আলসার রোগ দেখা দিলে বুক জ্বালাপোড়া, ব্যথা, হজম ঠিকমতো না হওয়া, পেট ভরে থাকা, এমনকি একটু খাবার খেলেই তাদের পেট ভরে যায়, অস্বস্তি বোধ করতে থাকে তারা এবং খাবারে একটু যদি দেরি হয়, ক্ষুধা লেগে যায়, তখন তাদের এই জ্বালা যন্ত্রণা আরও বেড়ে যায়। যে রুগীদের খাবার খেতে একটু দেরি হলেই তাদের জ্বালা যন্ত্রণা বেড়ে যায়, তাদের আবার একটু খাবার খেলেই জ্বালা যন্ত্রণা কিছু সময়ের জন্য কিন্তু লাঘব হয়, একটু কমে যায়। আলসার রোগের ভয়াবহতার দিকে যদি আলোচনা করি, আলসারের কারণে পেটের মধ্যে গর্তের সৃষ্টি হয়, অভ্যন্তরীণ রক্তক্ষরণ হতে পারে এবং আলসারের কারণে ক্যান্সারের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন আলসারে ভুগলে শরীর অনেক দুর্বল হয়ে যায়। সহজভাবে বলতে গেলে আলসার হচ্ছে শরীরের ভিতরের অংশে গভীরভাবে একটি ক্ষতের সৃষ্টি, যা সময় মতো চিকিৎসা না নিলে মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। সুতরাং এই বিষয়ে আপনাকে অনেক সচেতন হতে হবে। যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, কি কারণে আলসার হয়, এই কারণ থেকে আপনাকে বিরত থাকতে হবে। এছাড়া আলসার রোগ কেন দেখা দেয়, আলসার রোগ হলে কি করণীয় দিক রয়েছে এবং আপনি কি করবেন না, এই বিষয় নিয়ে ইতিপূর্বে একটি ভিডিওতে আমি আলোচনা করেছি। সেই ভিডিও আপনি দেখে আসতে পারেন, দেখলে বিস্তারিত জানতে পারবেন। বন্ধুরা, আলসার রোগের জন্য হোমিওপ্যাথিতে খুবই ভালো চিকিৎসা রয়েছে। যেই চিকিৎসা ব্যবস্থায় মেডিসিন খাওয়ার মাধ্যমে ভালো হোমিওতে মেডিসিন রয়েছে, যে মেডিসিনগুলো সেবন করার মাধ্যমে এই রোগ থেকে পরিপূর্ণ আপনি সুস্থতা লাভ করতে পারেন। আলসার রোগ দেখা দিলে কি মেডিসিন হোমিওপ্যাথিতে ব্যবহার হয়ে থাকে, তা কিভাবে খাবেন পূর্বের ভিডিওতে আলোচনা করেছি। সেই ভিডিওটি দেখলে আপনি বিস্তারিত জানতে পারবেন। আশা করছি আজকের এই ভিডিওতে আপনি অনেক সচেতন হয়েছেন। সতর্কে থাকুন, ভালো থাকুন। আলসার রোগের হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে সুস্থ সুন্দর জীবনযাপন করুন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে বন্ধু। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিওতে, নতুন বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।